তো কেমন আছো তোমরা? সিনেমা শুরু হয় অনেক আধুনিক একটা শহর থেকে, যেখানে অনেক বেশি উন্নত মানের মেশিন ছিল। বুলেট ট্রেন থেকে শুরু করে রোবট পর্যন্ত সবকিছুই ছিল। এখানে মানুষদের সাহায্যের জন্য অনেক রোবট ছিল, যেগুলো তাদের সকল কাজেই সাহায্য করত। এরই সাথে আমরা রজার নামের একটি কুকুরকে দেখতে পাই। রজার ছিল একটি রাস্তার কুকুর, যার কোনো মালিক ছিল না। এজন্য সে বিভিন্ন জায়গা থেকে খাবার চুরি করত, আর সেই কারণে একটা পুলিশ রোবট তার পিছনে লেগে থাকতো, যাতে কোনোভাবে রজারকে ধরতে পারে। আর এখানে আমাদের পুলিশ রোবট দাদারা ভেবে রেখেছিল একবার যদি রজারকে হাতে পায় তার পাছা লাল করে ছেড়ে দেবে। একদিন রজার অনেক বেশি খিদে লাগছিল এবং খাবারের সন্ধান করতে করতে সে কারো ঘরে চলে যায়, যেখানে সে বেল নামের একটি বিড়ালকে দেখতে পায়। রজার ঘর থেকে খাবার চুরি করছিল আর বেল এইসব কিছু দেখে ফেলে, যার জন্য দুইজনের মাঝে কিছু কথা কাটাকাটি হয়। আর এইসবের আওয়াজ শুনে বেলার মালিক ঘুম থেকে উঠে পড়ে। যখন সে আসে তাকে দেখে রজার পালিয়ে যায়। যেমন গরিব মানুষদের পেটে খাবার জুটে না, তেমন আমাদের রজারের পেটেও জুটে না। এখন সে খাবারও পেল না, কিন্তু খিদেটাও অনেক লেগেছে। এরপর সে খাবারের সন্ধানে একটা দোকানে চলে যায়, আর তার পিছে পিছে ওই পুলিশ রোবটটাও সেখানে পৌঁছে যায়। রজার অনেক কষ্ট করে এখান থেকে কিছু খাবার নিয়ে পালিয়ে যায়। কি আর করবে, তারপর সে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সে একা বসবাস করত, কিন্তু তার সাথে এখানে আরও কিছু রাস্তার পশু পাখিরা থাকতো। রজার প্রতিদিনের মতো বাইরে গিয়ে তাদের জন্য খাবার নিয়ে আসতো। এখানে আশেপাশে একটা ময়লার ডাস্টবিন পড়েছিল এবং সেটা থেকে তাদের কিছু আওয়াজ আসতে থাকে, আর তারা জানতে পারে এই ডাস্টবিনের ভিতরে একটা রোবট আছে। এই রোবটটা জানায় আমার নাম আশকর আলী, এবং এটাও জানায় যে আমি এমন একটা রোবট যার মধ্যে মানুষের অনুভূতি আছে। আর যখন বাকি রোবটরা এই কথা জানতে পেরেছিল, তখন তারা আমাকে ভেঙে ফেলার চেষ্টা করেছে। আমি অনেক কষ্ট করে নিজের প্রাণ বাঁচিয়ে এখানে পৌঁছেছি। এখন এত দুঃখের গল্প শুনে বাকি পশুরা তো আশকর আলীকে নিজেদের সাথে রাখতে রাজি হয়ে যায়। এখানে আমি থাকলেও এই গল্প শুনে আশকর আলীকে আমার সাথে রেখে দিতাম। রাতে যখন রজার ওই দোকান থেকে চলে আসছিল, তখন পুলিশ রোবটটা তার পিছু নিয়েছিল এবং রজার কোথায় থাকছে সেটা সে জানতে পেরে যায়। আর সেই কারণেই পরের দিন সকালে ওই পুলিশ অফিসার বিশাল একটা বোলডোজার নিয়ে এসে সেখানে হাঙ্গামা শুরু করে, এবং সে পুরো জায়গাটাকে ভাঙা শুরু করে দিয়েছিল। সব পশুরা ওই জায়গা ছেড়ে পালাতে থাকে। আশকর আলী নিজের সঙ্গে রজারকে নিয়ে সাথে সাথে পালিয়ে যায়, যে কারণে রজারও বেঁচে যায়। এখন আশকর আলী রজারকে নিয়ে একটি পশুর সেবার বিল্ডিং এ যায়, যেখানে শহরের অনেক প্রাণীরাও ছিল। রজার এখানে বেলকেও দেখতে পায়। পাশাপাশি টিভিতে একটা খবর দেখা যায়, যেখানে শহরের মেয়র সবাইকে এক কথা বলছিল যে সব মানুষ যেন এই শহর ছেড়ে চলে যায়, কারণ এই শহরকে আরো আধুনিক করতে চাচ্ছিল সে, এবং চাইছিল যেন সে আরো অনেকগুলো রোবট বানায় এবং রোবটরাই যাতে এই শহরে থাকে। ওইখানে সব মানুষ দুশ্চিন্তায় পড়ে যে এখন শহর ছেড়ে কিভাবে তারা যাবে। এসব কিছুর পরেও ওই মেয়র রোবটের মতো বিশাল আকৃতির একটা মাকড়সাকে শহরের মধ্যে ছেড়ে দেয়, যেটা সব মানুষদেরকে ভয় দেখিয়ে দেখিয়ে শহর থেকে ভাগিয়ে দিচ্ছিল। এখন মানুষদের কাছে আর কোনো উপায় ছিল না, সবাইকেই শহরটা ছেড়ে চলে যেতে হচ্ছিল। এখন এই শহরে রজার আর ওইসব পশুরাই রয়ে গিয়েছিল, কারণ তাদের যাওয়ার জন্য কোনো জায়গাই ছিল না। যদি এখন শহরে মানুষই না থাকে, তাহলে খাবার পাবে কোত্থেকে? মানুষেরা চলে যাওয়ার পর ওই বিশাল আকৃতির মাকড়সা রোবটটি পশুদের সামনে আসে এবং তাদেরকেও ভয় দেখাচ্ছিল। এইসব পশুদের মধ্যে একটা শিয়ালও ছিল, যে বাইরে আসে এবং মাকড়সাকে বলে আমাদের তোমাকে মোকাবেলা করতে হবে, আর আমরা কোথাও যাব না। কিন্তু সে তাকে পিষে দেয়। তারপরে বাকি সব পশুদের কাছে আর কোনো উপায়ও বেঁচে ছিল না, কারণ এসব পশুরা এখন রাস্তায় ছিল। তাদের মালিকেরা তো সবাই শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল। এরপর রজার সবাইকে নিয়ে একটা চিড়িয়াখানাতে চলে যায়, যাতে আর কোনো জায়গা অবশিষ্ট না থাকলেও চিড়িয়াখানায় যেন তারা থাকতে পারে। এসব পশুরা যখন চিড়িয়াখানায় পৌঁছে যায়, তখন সেখানে 3টি বন্যপ্রাণী দেখা যায়। এই 3টি বন্যপ্রাণী মনে মনে ভেবে রেখেছিল যখন পশুরা একসাথে এখানে আসবে, তখন তারা 3জনে মিলে তাদের শিকার করবে এবং তাদেরকে খেয়ে ফেলবে। এখন শহরের মেয়র অনেকগুলো ক্যামেরা দিয়ে নজর রাখছিল। তার নজর হঠাৎ ওইসব পশুদের উপর পড়ে এবং সে আশকর আলীকেও দেখতে পায়। তারপরে সে খুব রেগে যায় যে আশকর আলী এখনো বাইরে কি করছে, কেননা সে তো নির্দেশ দিয়েছিল যে আশকর আলীকে যাতে ভেঙে ফেলা হয়। মেয়র তার বাকি রোবটদেরকে নির্দেশ দেয় যেন আশকর আলীকে ধরে নিয়ে আসে এবং তাকে ধ্বংস করে দেয়। অপরদিকে আশকর আলী ও বাকি পশুদের চিড়িয়াখানায় যাওয়ার কোনো উপায় ছিল না, কেননা সেখানকার 3টি বন্যপ্রাণী তাদেরকে খাওয়ার চেষ্টা করছিল। এখন বেল সবাইকে বলে তার মালিক তো শহর ছেড়ে পালিয়ে গেছে, আমার পুরো ঘর খালি থাকবে, তো তোমরা সেখানে যেতে পারো, কিন্তু ছেলেদেরকে যেতে দেবো। জাস্ট কিডিং। পরে এইসব পশুরা বেলের ঘরে চলে যায়। বেলের ঘর অনেক বড় ছিল, সেখানে কয়েকটি রোবট চাকরও ছিল, কিন্তু কিছু সময় পরেই এইসব চাকর তাদের উপরে হামলা করতে শুরু করে দেয়। জানতে পারা যায় যে মেয়র সব রোবটকেই নিজের অধীনে করে ফেলেছে। তারপর তারা এখান থেকে পালিয়ে যায় এবং একটি স্টেশনে গিয়ে পৌঁছায়। এখানে স্টেশনে তারা একটা ট্রেনে উঠে পড়ে, কিন্তু এসবের মাঝেই 2জন পশু পিছনেই রয়ে যায়। ট্রেন যখনই চলা শুরু করে, ওই 2জন পশু যারা পিছনে রয়ে গিয়েছিল তারাও বুদ্ধি খাটানো শুরু করে। তারা পাশের একটি দোকান থেকে একটি স্কেটবোর্ড নিয়ে নেয়। তারপর তারা স্কেটবোর্ডে করে ট্রেনটিকে অনুসরণ
করতে শুরু করে। ট্রেনের সব পশুরা উপলব্ধি করে যে ট্রেনের গতি আস্তে আস্তে অনেক বেশি বেড়ে যাচ্ছে। জানা যায় যে মেয়র এই সব কিছুই দেখছিল এবং সেই ইচ্ছে করে ট্রেনের গতি বাড়িয়ে দেয় যাতে ট্রেনের একটা বড় অ্যাক্সিডেন্ট হয় আর এই সবগুলো পশু মারা যায়। শাল আর এই মেয়র একটা মাদারবোর্ড আসলে। আর ঠিক তেমনই হয়, ট্রেন ট্র্যাক থেকে বেরিয়ে যায় আর দুর্ঘটনা ঘটে, যেমনটা এই যুগের মুসলিমদের সাথে হচ্ছে। কিন্তু তারপরেও কোনো পশুর ক্ষতি হয় না, কারণ আল্লাহর রহমত ছিল। এই দুইটি পশুও ওখানে পৌঁছে যায়। তারপরে তারা সবাই মিলে একটি বড় মলে যায়। এই মলটি পুরোই খালি ছিল, যা দেখে সব পশুরা অনেক বেশি খুশি হয়ে যায় আর তারা অনেক আনন্দ এবং মজা করছিল। কিন্তু এই আনন্দ বেশি সময় ধরে রাখতে পারতো না তারা। মেয়রের সবকিছুই নজরে এসে যায়, কেননা শহরের সব জায়গায় রোবট ছিল আর সে সব জায়গায় রোবটকেই নিয়ন্ত্রণ করতে পারত। তারপরে সে শপের সব রোবটদেরকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে তাদের উপর আক্রমণ করায়, কিন্তু পশুগুলো সবাই মিলে খুব ভালোভাবেই তাদের মোকাবেলা করতে শুরু করে। এখানে মলের নিরাপত্তা রোবটগুলোও পৌঁছে যায় এবং সাথে বন্য প্রাণীগুলো চিড়িয়াখানা থেকে ওখানে পৌঁছে যায়। মলের নিরাপত্তার রোবটগুলো মনে করে বন্য প্রাণীগুলো বেশি ভয়ঙ্কর, ফলে তারা তাদের উপর আক্রমণ করে দেয়। বাকি পশুরা এই সময়ের সুযোগ গ্রহণ করে। যখন বাকিরা একে অপরকে মারতে ব্যস্ত ছিল, তখন তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এখানে যদি তারা আর বেশিক্ষণ থাকে তাহলে তাদেরকে ধরে ধরে পাছা লাল করে গান মেরে দেবে। তারা একটি নির্জন জায়গায় এসে পৌঁছায়, যেখানে আশকর আলী সবাইকে বলে যে আমি অনেক দুঃখিত অনুভব করছি, এই সব কিছু আমার জন্য হয়েছে, তাই তোমরা আমার থেকে দূরে থাকো এবং এটাই তোমাদের জন্য ভালো হবে, যেন তোমাদের কোনো বিপদ না হয়। এখানে সে নিজেই একটি পুলিশের গাড়িকে ডাকে, যেন সে নিজেকে নিজেই গ্রেপ্তার করাতে পারে। আর সেরকমটাই ঘটে। কিছুক্ষণ পরে একটা পুলিশের গাড়ি আসে এবং সেই গাড়িতে বসেই সে চলে যায়। এইসব পশু এখন শহর ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু রজার সবাইকে বলে সে আশকর আলীকে ছেড়ে যেতে পারবে না। সে আমাকে অনেক সাহায্য করেছিল আর এখন আমার সাহায্য করার সময়। আমি তাকে বাঁচিয়ে নিয়ে আসব। যদি আমি কিছু সময়ের মধ্যে না আসি, তোমরা আমাকে ছেড়েই শহর ছেড়ে চলে যেও, আমার অপেক্ষা করো না তোমরা। তারপরে রজার একাই আশকর আলীকে সাহায্য করতে বেরিয়ে পড়ে। বাকি সব পশুরাও চলে যাচ্ছিল, কিন্তু তখনই বেলের অনুভব হয় যে তারা রজারকে একা ছাড়া উচিত হয়নি এবং এখন তার সাহায্য করা উচিত ছিল তাদের। কিন্তু তাদের কিছুই জানা ছিল না যে আশকর আলীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা রজারও কোথায় যেতে পারে। কাছেই একটা প্রাণী ছিল যে কিনা তাদেরকে বলে দেয় যে তারা আশকর আলীকে কোথায় নিয়ে যেতে পারে। জায়গাটা একটা কারখানা ছিল যেখানে রোবট তৈরি হতো। তারপরে বেল ও অন্যান্য পশুরা আন্ডারগ্রাউন্ড টানেল দিয়ে সেখানে পৌঁছে যায়। অন্যদিকে আমরা ফ্যাক্টরিতে দেখি মেয়রকে। আর এখানে একটা বড় রহস্যের উদ্ঘাটন হয় যে মেয়র কোনো মানুষ না, বরং একজন রোবট, যাকে ফ্র্যাঙ্ক নামের একজন মানুষ বানিয়েছিল। আহা, যে কিনা ওই কারখানার মালিক ছিল। উপরে একটা লেখা আসছে দ্য কর্পস। ওই ভিডিওটা দেখলেও বুঝতে পারবো ওইখানে একটা বিজ্ঞানী ছিল যার নাম ফ্র্যাঙ্কিস্টাইন ছিল। ফ্র্যাঙ্ক তো চেয়েছিল সে পুরো শহরকে সাহায্য করবে, যার জন্য সে রোবটটিকে বানিয়েছিল, কিন্তু তার রোবটই তাকে ধোঁকা দিয়ে দেয়। ফ্র্যাঙ্ককে তালাবদ্ধ করে পুরো শহরে রাজত্ব করা শুরু করলো। এখন তার পরিকল্পনা ছিল সে দুনিয়ায় রাজত্ব করবে। অন্যদিকে যতগুলো পশু ছিল তারা টানেলের ভিতর দিয়ে আসছিল। ওইখানে তারা অনেকগুলো ভাঙাচোরা রোবট দেখতে পায়, যেখানে ওই রোবটটিও ছিল যে কিনা পুলিশওয়ালা ছিল। সে রজারকে অনেক সময় ধরে তাড়া করছিল। এখানে সে পশুদেরকে দেখে বলে যে আমি এমনই একটি রোবট যাকে কেউই পছন্দ করেনি এবং গুরুত্বও দেয়নি। বাকি সব রোবটরাও এটাই বলতো যে আমি কোনো কাজের না, তাই এখন আমি তোমাদেরকে সাহায্য করব এবং আশকর আলীকেও বাঁচিয়ে দেব। অন্যদিকে রোবটরা আশকর আলীকে একটি ক্রাশ মেশিনে ফেলে দিয়েছিল, যেখানে সে সামনে যেতে যেতে ক্রাশ হয়ে যেত। আশকর আলী সম্পূর্ণ ক্রাশ হয়ে যাওয়ার আগেই রজার এবং বাকি সব পশুরা এসে পরে সেখান থেকে আশকর আলীকে বাঁচিয়ে নিয়ে যায়। এতক্ষণে সেখানে সেই মাকড়সার রোবটটিও চলে আসে যে এসব পশুদের পিছনে পড়ে যায়। বেলের মাথায় একটা অনেক ভালো পরিকল্পনা চলে আসে যে কিনা মাকড়সার দৃষ্টি তার দিকে লাগায় এবং তাকে ক্রাশ মেশিনের উপর নিয়ে যায়। যেমনই মাকড়সাটি মেশিনের পাশে আসে, সে মেশিনটিতে ফেসে যায়। আর এভাবেই এগিয়ে যেতে যেতে তার অবস্থা খারাপ হয়ে যায় এবং আমাদের মাকড়সা বাই চ্যাপ্টা হয়ে যায়। এটা কিন্তু মেয়েদের ক্রাশের কথা বলা হচ্ছে না, হ্যাঁ সরি এটা না, এটা বাদ। এখানে যখন সব পশুরা চলে যাচ্ছিল তখন বব বলে ফ্র্যাঙ্ক, যে কিনা এই সবকিছুর মালিক, সে এখানে ফেসে আছে, আমাদের তার সাহায্য করা উচিত। তারপরে সে রজারকে নিয়ে ফ্র্যাঙ্কের কাছে যায়। ওইখানে ফ্র্যাঙ্ককে দেখে রজার অনুভব হয় যে ফ্র্যাঙ্কই তো তার মালিক, যে কিনা আশকর আলীকে বানিয়েছিল। রজার ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। তারপরে তারা সকলে মিলে ওই মাদারবোর্ড রোবটটির কাছে যায় যে কিনা পুরো দুনিয়ায় রাজত্ব করতে চেয়েছিল। এখানে ফ্র্যাঙ্কের খুব বিশ্বস্ত একটা রোবট ছিল যে কিনা পিছন থেকে ওই খারাপ রোবটটাকে ধরে ফেলে। ফ্র্যাঙ্ক তৎক্ষণাৎ তার চিপটি বের করে ফেলে, যার ফলে সে তখনই বন্ধ হয়ে যায়। তারপরে ফ্র্যাঙ্ক বাকি সব রোবটদেরকেও ঠিক করে ফেলে, যাদের কিনা খারাপ কাজ করার জন্য প্রোগ্রাম করা হয়েছিল। সাথে আস্তে আস্তে বাকি সব লোকেরাও শহরে ফিরে আসতে শুরু করে। সব পশুরাও খুশি হয়ে যায় যখন তাদের কাছে তাদের মালিক ফিরে আসে। এভাবে বন্য প্রাণীগুলো চিড়িয়াখানায় ফেরত চলে যায়
আর যেই রোবটগুলো ছিল তারা মানুষের সাহায্য করছিল। শেষে আমরা দেখি যে বড় মাকড়সা রোবটটি একটি শিয়ালকে মেরেছিল সে এখনো মারা যায়নি। তার গতি খুব দ্রুত ছিল বাড়া। সে পিছে যেত তার আগেই সেখান থেকে পালিয়ে যায়। তারপর শেষে সব পশুরাই বেলের ঘরে অনেক মজার একটি পার্টি করে। আর এভাবেই এই সিনেমা শেষ হয়ে যায়। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা করে দিও বাড়া। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীর কোনো ভিডিওতে। বাই বাই, প্লিজ, পিস আউট।